আজকে একটা বড় বিপদ হতে হতে বেঁচে গেল। কোন পায়ে ব্যথা হয়েছে বাবা? ওই পায়ে ওর লেগেছে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো হঠাৎ করেই মনে হলো যে আজকে একটা ছোট্ট ব্লগ শ্যুট করাই যায়। তো এখন বাজে 7:10 মতন, আজকে শুক্রবার। তো আপাতত বসেই আছি, রাত্রেবেলা ডিনার তৈরি করতে হবে। তো এখনও ঠিকই করে উঠতে পারিনি যে আজকে ডিনারে কি বানানো হবে। তো বাজারে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে এসে এইমাত্র জাস্ট বসলাম। কিছু কেনাকাটার ছিল। তারপরে সব থেকে একটা বড় প্রবলেম যেটা হয়েছে, যেটার জন্য আমাকে এমার্জেন্সি বাজারে যেতে হয়েছে, সেটা হচ্ছে আমার প্রেশার কুকারটা মানে প্রবলেম করছিল ভীষণ রকম। মানে কি হচ্ছিল, সিটি পড়ছিল না, কিন্তু যেটাই দিচ্ছি সিদ্ধ হচ্ছে, কিন্তু সেটা এমন বিচ্ছিরি রকম সিদ্ধ হয়ে যাচ্ছে যে সেটা দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। কিন্তু সিটি হুইসেল, যেটা হুইসেলটা পড়ছিল না। সেই জন্য আমার আবার প্রেশার কুকার ছাড়া কোনো কাজ চলে না। সেই জন্য প্রেশার কুকারটাকে ঠিক করানোটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেইটা ছিল। আর দু একটা কাজ ছিল, যেমন একটা কড়াই কিনেছি, কিন্তু কড়াইয়ের ঢাকনাটা কেনা হয়নি, সেইগুলো কেনার জন্যই গেছিলাম। তো এখন আমি আর আমার মেয়ে বসে আছি, বসে বসে জামা খাচ্ছে। বাবু, এই দেখো, হাই বলে দাও। হাই। ওর একটাই কাজ, ক্যামেরা দেখলেই ও সুন্দরভাবে বসে যায় হাইটাই বলার জন্য। এবার একটু চাটা বানাবো। চাটা খেয়ে তারপরে ভাববো, মানে যা বলবে তাই ডিনারে বানাবো। তো আমি ভাবলাম চলো আজকে একটু শ্যুট করে নেওয়া যাক একটা ছোট্ট ব্লগ। তাই জন্য তা চলো দেখতে থাকো আমি রাত্রেবেলা আজকে কি বানাবো। তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। রাতে তড়কা হবে, তড়কার ডাল নিয়ে এসেছে। এগুলি 20 টাকা করে প্যাকেট। এই প্যাকেটটা আমি হাফ প্যাকেট মতন করব। এর ভেতরেই দেখছি দুটো মশলা আছে, কসুরি মেথি। তো লিড লাগানোর আগে আমি ভালো করে চেক করে নিলাম, তারপর লিডটা লাগিয়ে সিটি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এবার হবে রুটি, তার জন্য আমি এখানে একটু আটা নিয়ে নিলাম। আমি ময়দা দিয়ে করি না, হেলদি খাওয়াটা প্রয়োজন, সেই জন্য আমি আটা দিয়ে নিয়ে নিলাম। এবার আটাটাকে মেখে নেবো ভালো করে। আমার আটা মাখা হয়ে গেছে, লেচিগুলো কাটাও হয়ে গেছে। এবার আমি চাক্তা বেলনাটা বের করলাম। আমি এই প্যাকেটের মধ্যে চাক্তা বেলনাটা রাখি যাতে নোংরা না হয়। এই ব্যাটাটার মধ্যে আমি একটু ময়দা নিয়ে নিলাম, ময়দা লাগিয়ে তাহলে আমার রুটিটা বেলতে সুবিধে হবে। এবার আমি তাওয়াতে রুটি দিয়ে দিয়েছি। আমি দুটো করে না রুটি একসাথে করি, আমার কোনো অসুবিধা হয় না। তোমরাও চাইলে করতেই পারো। রুটি নরমও হয়, আবার রুটি যে ফোলে না তাও নয়। তো আমি রুটিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। আমার রুটি কমপ্লিট হয়ে গেছে করা। এবার একটা বড় বিপদ হতে হতে বেঁচে গেল। তো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে, এই দেখো, বাজার থেকে এসে, আমি তো বললাম একটু বাজারে গেছিলাম, এসে বসেছি মানে আমি ফোনটা দেখছি এরকমভাবে। তো হঠাৎ দেখছি পেখম ভীষণ রকম কাঁদছে। আমি বুঝতে পারিনি কি হয়েছে। তো ওকে কাছে টানতে গিয়ে দেখছি ওর একটা পা আসছে না, কোনো রকমভাবেই পাটা আসছে না। তারপর দেখছি ওর এই ডান পাটা ওই খাটের ওই ফাঁকের মধ্যে আটকে গেছে। এমনভাবে আটকেছে আমি নড়াতে পর্যন্ত পারছি না, আর মেয়ে ব্যথায় ভীষণ রকম কাঁদছে। মানে কোনো উপায় না পেয়ে খাট টেনে টেনে সামনের দিকে এনে ফাঁক করে তারপর আমি সেই পা বের করলাম। মেয়ের ভীষণ কান্না, কালশিটে পড়ে গেছে, ভীষণ ব্যথা হয়েছে পায়ে। বাবু, বাবু, তোমার কোন পাটায় ব্যথা বাবু? হ্যাঁ, তোমার কোন পাটাতে ব্যথা বাবা? ওই পায়ে ওর লেগেছে। কোন পায়ে ব্যথা? ওই পায়ে ব্যথা, ওইটাতে ব্যথা। খুবই ব্যথা লেগেছে মেয়ের আজকে। তো মানে আমরা তো রীতিমতো ভয় পেয়ে গেলাম যে কি হলো। তো তারপরে খানিকক্ষণ পরে দেখলাম না, চুপ করে গেল, একটু কালশিটে পড়ে গেছে। তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম আমরা আজকে। না বাবা, আমার বেটা, আমার ছোনা। চলো এবার দেখা যাক কি করা যায়। করার জন্য আমি এখানে সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে একটু মাংস ছিল আমার ঘরে, আমি সেই মাংসটুকু নিয়ে নিয়েছি। নিয়েছি রসুন, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এই দিয়ে আমি আজকে কিন্তু রান্না করবো। তো চলুন স্টার্ট করা যাক। আমি কড়াইয়ে 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল আর 1 টেবিল স্পুন
রিফাইন অয়েল দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে রসুন দিয়ে এগুলো দিয়ে দিলাম। রসুনগুলোকে একটু নাড়াচাড়া করে আমি একটু আদা কুচাতে ভুলে গেছিলাম, তাই আদাটাকে কুড়ে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আদা পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু নুন দেব। নুন দিলে তাড়াতাড়ি মজবে। তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি ওর মধ্যে চিকেনের ছোট ছোট পিস যেগুলো আমি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকা তুলতে হবে। ঢাকা তুলে দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। আমি সিদ্ধ করে আগে থেকে রেখেছিলাম প্রেসার কুকারের ডালটা, সেই ডালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আমি, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা কালারের জন্য, প্লাস নুনটাকে ব্যালেন্স করার জন্য দেয়া। এবার আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখবো ডালটা কিন্তু ফুটছে সুন্দরভাবে। এর মধ্যে এবার আমি একটা ডিম ভেঙে দিলাম। পরে আমি এর মধ্যে একটু কাসুরি মেথি অ্যাড করবো। এটা হচ্ছে তরকার মূল ইনগ্রিডিয়েন্টস। তো আমার মনে হলো আর একটু মেথি দেওয়া দরকার। আমি একটু কাসুরি মেথি হাতে একটু ঘষে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা একটু ছড়িয়ে নিয়ে তারপর আমি গোটা তরকাটার সঙ্গে নেড়ে চেড়ে ধনেপাতাটাকে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের চিকেন তরকা। ওখানে না আমি নিয়েছি। পেঁয়াজ করলি? গুড মর্নিং সবাইকে। কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, কারণ এটা ছোট্ট ব্লগ ছিল। কালকে রাতে ব্লগটা এন্ড করা হয়নি, শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে, কিছু কাজ ছিল সেগুলো সেরে। তো তাই জন্য সকালবেলা এখন আমি ব্লগটার এন্ড করছি। তো ব্লগটা এইটুকুনি। তোমাদের কেমন লাগলো আমাকে বকছো কেন বাবা সবাইকে? তোমাকে সবাই কত ভালোবাসে, বলে পেখম কত ভালো মিষ্টি মেয়ে। হ্যাঁ, তো ব্লগটা এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আমাকে কমেন্ট করবে। প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। তো আজকের জন্য এটুকু, ভালো থেকো সবাই। বলে দাও বাবু, বলো টাটা, বাই বাই।